ওয়েলকাম টু টলি টাইমস। বলো কেমন আছো তোমরা? আমি তো দারুণ আছি। আর আমার অবস্থা আপনি দেখতেই পাচ্ছেন, বউ পেয়েছি বলে বউ মাথায় রয়েছে আর কি। বাবা সেই একটা শুভদৃষ্টির সময় হয় না, বড় পরে না না, আমার ক্ষেত্রে বউ পেয়েছি এই সিরিয়ালে 2.5 বছর বাদে, মানে প্রেম করছি এই ফিল নিয়ে বউ পেয়েছি, তাতে তো বউ আমার মাথার উপরে বটে। 20 বছর আগে যেহেতু আমাদের সেরকম সিনই হয়নি, তো সেই জন্য এশা আর রবির সিন মানে খুব কম হতো। মানে আমাদের বিয়ে হয়ে যাওয়ার পরে প্রচুর সিন হচ্ছে আর কি। ওটাই এই যে একটা মানে বড় সড় লিপ নিয়ে আবার নতুন ভাবে ক্যারেক্টারগুলো সাথী পার্ট 1 এর পার্ট চুকিয়ে সাথী পার্ট 2 বলা যেত। কেমন লাগছে এই লিপটা? দেখো, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, কারণ প্রথম দিন থেকে আমি ফাটিয়ে সিন করছি এবং আমাদের দুজনের খুব মজার মজার ভালো ভালো সিন হচ্ছে, যেটা প্রথম দিন থেকেই বুঝে গেছি যে হয় না, মানে একটা ভাল লাগে। সিনটাও যেমন সুন্দর আসছে, ওর সাথে কাজ করতে আমার খুব ভালো লাগছে। তুই একটু আমার প্রশংসা কর। আমি প্রশংসা কি করবো, হাঁ করে তো তাকিয়ে থাকি। মানে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকা যাকে বলে, হ্যাঁ, মুগ্ধ নয়নে তাকিয়ে থাকা যাকে বলে। এখান থেকে তো বন্ডিংটা ভালো বোঝাই যাচ্ছে। বন্ডিংটা আসলে না, আমার মনে হয় কি, বন্ডিং এমন একটা জিনিস না, বিশেষ করে কাজ করতে গিয়ে বন্ডিং, বন্ধুত্ব তো অনেকের সাথেই হয়, একটা কাজ করতে গিয়ে, একটা সিন করতে গিয়ে সিনের যে মানে একটা বন্ডিং হয় না দুজনের, একটা সিন, সেই বন্ডিংটা কিন্তু আমার মনে হয় যার সাথে হয় প্রথম দিন ক্লিক করে যায়, যার সাথে হয় না হয়তো হয়ই না, বা অনেক দিন করতে করতে হয়। ওর সাথে সিনটা পড়তে পড়তে একটা অদ্ভুত বন্ডিং হয়ে গেছিল প্রথম সিনটা, মানে প্রথম দিনে সিন করেই আমরা খুব মজা পেয়েছি না রে, খুব এনজয় করছি সিন করতে গিয়ে। এটাই মানে আমার এটা মনে হয়, আমি জানি না তোর কি মনে হয় যে বন্ডিং। না না, যদি বন্ডিংটা সত্যিই থাকে তাহলে তো জানা উচিত, তাই না? হ্যাঁ, দর্শক বন্ধুরা কি বলছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো অবভিয়াসলি বন্ডিংটা রয়েছে না। হ্যাঁ, মানে ফাটাফাটি, মানে অ্যাকচুয়ালি কি হয় আমাদের অ্যাজ অ্যান অ্যাক্টর, আমার কাছে অ্যাটলিস্ট, যে একটা চরিত্র আমি করছিলাম সেটা একদম কমিক স্পেসে একটা থাকতো, সে ভুল করতো, কিছু ক্যাবলামি করতো, সেইখান থেকে সে ইন্দ্রদার রাইট হ্যান্ড অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, সে বকাঝকা খেত ওমের কাছে, তার সিনিয়র লয়ার। এবার সেইখান থেকে সে 21 বছর পরে এরকম চুল ফুল পাকিয়ে ব্যাপারটা, মানে আমার নিজের কাছে বিষয়টা সত্যি খুব চ্যালেঞ্জিং ছিল। অ্যান্ড সেই চ্যালেঞ্জটা উতরানোর মানে উতরানোর চেষ্টা করছি, এবং সেই চেষ্টার কি বললো, যদি কিছুটাও যদি সাফল্য পেয়ে থাকি সেটার পেছনে কিছুটা ক্রেডিট অবশ্যই। না, ওরকম কিছু নয়। তবে আমার এশার একটা জিনিস ভীষণ ভালো লেগেছে, সেটা হলো রবিকে এতটাই ভালোবাসে। ও কিন্তু যথেষ্ট বড়লোক বাড়ির একটা মেয়ে, এবং যে মেয়েটা মানে ও প্রচুর জায়গাতে যেরকম বলেও যে তোমার তো মানে তুমি তো খুবই কি বলবো আতপুত্র না, ওটাকে কি বলে বল, প্রচন্ড প্যাম্পার্ডও বলা যেতে পারে, মানে দাদার একমাত্র বোন। হ্যাঁ, প্রচন্ড বৈভবে বড় হয়েছে এশা। সেখান থেকে কোথাও না কোথাও রবি যেখানে সিনে বলেও যে আমি তো দিন আনি দিন খাই, তুমি যাকে বিয়ে করেছো, কিন্তু রবিকে পুরোপুরি ভাবে সাপোর্ট করে। মানে ও বাপের বাড়িতেও যখন ওকে কথা শোনায়, ও কিন্তু রীতিমতো মানে জাস্ট কি বলবো, রবিকে বুক চিতিয়ে গার্ড করে বলা যেতে পারে আর কি, যে এতটাই ভালোবাসে। হ্যাঁ, এটাই হওয়া উচিত। তো এই বন্ডিংটা আমার এই সিন গুলো প্রথম দিন থেকে যেগুলো আসছে খুব ভালো লাগছে। মানে কি বলতো, অনেক এখানে আমি আরেকটা কথাও অ্যাড করব, যে সিন গুলো যে আসছে সেটাও একটা খুব ভালো ইয়ে, মানে সেইখান থেকে আরো বন্ডিংটা বেটার তৈরি হচ্ছে, কারণ এত ভালো ভালো সিন আসছে, সেটা একটা বিশাল বড় পয়েন্ট। এবং টেকিংটাও, মানে আকাশদা ইজ লাইক, আকাশদা ফাটিয়ে একদম তাই। আর একটা জিনিস হচ্ছে কি বলতো, অনেক সিরিয়ালে না একটা ট্র্যাক ঢোকে বা না, মানে আসবে, মানে একটা গল্প বা একটা কেমিস্ট্রি বা সিনের সেই বন্ডিং সবটাই না আসবে, মানে হয়তো কিছুদিন পর আসবে। এখানে কিন্তু প্রথম দিন থেকেই সেই মজাটা আছে, বল, আমরা প্রথম দিন থেকেই ভালো ভালো সিন পাচ্ছি। মানে আমার, হ্যাঁ, মানে এইটা কিন্তু আমার গ্রাফটা যেমন, মানে আমার খুব ভাল লাগছে সিন গুলো করতে, যে মনে হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র এশা। মানে এটা আমার খুব ভালো লাগছে যে প্রথম দিন থেকেই, মানে প্রচুর দিন তো আমি অন্তত প্রথম দিক থেকেই করে, কিন্তু এশা যেহেতু মানে প্রচুর দিন ধরে আসেনি, মানে জাস্ট কয়েকটা দিনই হলো শুটিং করছি, তো সেই জায়গা থেকে প্রথম দিন থেকেই মানে সিনগুলোর জন্য একটা স্ট্রং একটা মানে ফিলও পাচ্ছি, এবং অ্যাজ অ্যান অ্যাক্টর খুব ভালো লাগছে কাজটা করতে। তো তাহলে পত্রিকার যে জানতে চাইবো, রেডি হতে কতক্ষণ লাগে?
খুব বেশি সময় লাগে না। মানে আমি এখন দেখলাম যে বসে বসে মানে এই যে আমার ছেলে চুলটা ঠিক করছে হ্যাঁ 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 সেইটা আছে, ঠিক আছে। কিন্তু যেটা হয় আমাদের দুজনেরই সেটা হচ্ছে যে একবার কোনোভাবে যা হোক করে তাড়াহুড়ো করে রেডি হয়ে সিনটা বলা, এটা হচ্ছে আমাদের মেন অবজেক্টিভ থাকে আমাদের দুজনেরই। আর আমাদের দুজনেরই একটা জিনিস মনে হয়, যেটা ওর সঙ্গে কাজ করতে কেউ মনে হয়, যে সিনটা যদি ডায়লগ গুলো যদি অন্তস্থ থাকে বা ঠোঁটস্থ থাকে, একটা সিন নিয়ে যা খুশি তাই করা যায়। তো সেটা ওরও মনে হয়, দেখেছি ও বলেছে, এবং আমার তো সেটা বিশ্বাসী। তখন থাকলে বাকি আপনি যা Absolutely, করতে পারবেন না, absolutely, সিনটা নিয়ে। absolutely. সেটাই। তো শেষে দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? দর্শকদের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলবো, যে সাথীকে আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন, এতটা আশীর্বাদ করেছেন, সেই ভালোবাসার হাত, আশীর্বাদের হাত যেন আমাদের মাথায় আগামী দিনেও থাকে, এবং আমরা যেন এইভাবেই, মানে আমরা আজকে প্রায় 800 এপিসোড ক্রস করে গেছি সান বাংলার চ্যানেলে। এটা দীর্ঘতম সিরিয়ালের খেতাব পেয়ে গেছে বা পেতে চলেছে খুব শিগগিরই। তো সেইভাবেই পাশে থাকুন, দেখতে থাকুন। সন্ধ্যে 7টায় সোম থেকে রবি, সাথী, ঠিক সান বাংলায়। সাথে রবি আর এশাকে আর হ্যাঁ, সাথে রবি আর এশাকে। আমরা আবার রিল বানিয়েও বলেছি আমাদের নিজেদেরকে প্রমোট করার জন্য। আহা, মানে শুধু প্রমোশন ছিল না, কেমিস্ট্রি ব্যাপার ছিল, মানে মন লাড্ডু ফুটা। মন মেলা